আমার বিয়ে হয় 10 বছর আগে। 9 বছরের একটি ছেলে সন্তান এবং 8 মাসের একটি মেয়ে সন্তান আছে। আমার স্বামীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। আমাদের লাভ ম্যারেজ। আমি একটি সরকারি চাকরি করি এক জেলাতে, স্বামী একটি চাকরি করে ভিন্ন জেলাতে। ঈদে, কোরবানিতে, বছরে অন্যান্য সময় খুব মিলিয়ে 4-5 বার দেখা হয় আমাদের। কখনোই কোনো সন্দেহ বা ভালোবাসার কোনো অভিযোগ আমি তার কাছে আনতে পারি নাই। এতটাই ভালোবেসেছে সে আমাকে। কিন্তু হঠাৎ করে গত বছর আমার প্রেগন্যান্সির 4 মাসের সময় আমি শুধুমাত্র মজার ছলে আমার স্বামীর ফেসবুক আইডিটা ঢুকেছিলাম আমার ফোন দিয়ে। ওই লগ ইন করাটাই আমার জীবনের কাল হলো। আমি দেখি আমার স্বামী তার কলিগের সাথে ফ্লার্ট করছে। ওই সময়ের কয়েকটা দিনে আমি তাকে বারবার কল দিতাম, আমার সাথে হাসি মুখে কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, ছেলে মেয়ের খোঁজ নিত। কথা শেষ করে ওই মেয়েকে নক করতে তার সঙ্গে সঙ্গে কথা বলতো। আমার সঙ্গে এমনভাবে কথা বলতো যেন পৃথিবীর সব থেকে ভালো সে আমাকে বাসে। বিশ্বাস করবেন না, ওই সময়ের কয়েকটা রাত কেমন নির্ঘুম কেটেছে, চোখের পানিতে বালিশ ভিজে গেছে। বিশ্বাসকে মানুষ কি করে এইভাবে খুন করতে পারে। এর মধ্যে কালেকশনের ডিউটি করলো আমার। ওই দিন সারাদিন পরিশ্রমের পর রাতে এসে হাজব্যান্ডকে ধরলাম। প্রথমে অস্বীকার করলো, পরে সব প্রুফ সহ দেওয়ার পরে খুব মাপ চাইলো। সে বলল খুব মজা করার উদ্দেশ্যে বন্ধুদের সাথে বাজি ধরে মেয়েটার সঙ্গে এমন করেছে। এগুলো সব মিথ্যে কথা আমি জানি। মিথ্যা জেনেও আমি মেনে নিলাম। না মেনে কি করব? সন্তানগুলোকে বাবার আদর ছাড়া করলাম না। সম্পর্কে একটুখানি সুর ঠিক হয়ে টেনে গেল। আস্তে আস্তে সব আগের মতো কথাবার্তা বলতে শুরু করলাম। এর মধ্যে আমার মেয়ে হলো, সে বাসায় আসলো। সব ভালোই চলছিল। একদিন মেয়ের বয়স যখন 2 মাস, তখন সে রাতে ফোনে আমাকে বলল যে আজকে রাতে একটু মজা করব, আড্ডা দিব বন্ধুদের সাথে। তার কিছু কলিগরা ছিল, তাদের সঙ্গে আমার ফেসবুকে অ্যাড ছিল, মাঝে মধ্যে কথা বলতাম। দেখলাম তারা সবাই আছে, তাই আর কিছু বললাম না। আমি চুপচাপ ঘুমিয়ে গেলাম মেয়েকে নিয়ে। একদিন সারা সকালবেলা দুপুরবেলায় তার ফোন যায়, কিন্তু সে রিসিভ করে না। আমি তার যত বন্ধু কলিগ আমার পরিচিত ছিল সবাইকে ফোন দিলাম, কেউ ফোন রিসিভ করছে না। টেনশনে মরে যাওয়ার মতো অবস্থা আমার। আর নয়, 2 ঘন্টার দূরত্বে রাস্তা, না হলে তো যেতেই পারতাম। ছোট বাবুর সাথে বিকাল 3টায় একটা ফোন আসলো, জানতে পারলাম সে পুলিশ হেফাজতে। রাতে বন্ধুদের সাথে গাঁজা ইয়াবা সহ ধরা পড়েছে। রুমে বসেই এগুলো করছিল তারা। বিশ্বাসের ঘরে আবারও ভাঙন। অনেক দিন আর কোনো কথা বললাম না। তার যত কলিগরা ছিল, বন্ধুরা ছিল, সবাই আমাকে ফোন করে বলে, ভাবি, এটা শুধুমাত্র মজা করার জন্যই আমরা করেছিলাম। ভাইয়া এর সঙ্গে মোটেও জড়িত না। কিন্তু আমি মেনে নেইনি, কারণ বাসাটা তার বাসার। এটা কেন সে অ্যালাউ করলো? তার সব বন্ধুরা ফোন দিয়ে বলতো, ভাবি, ভাইয়া নির্দোষ, ভাইয়া এসব জানতো না। তারপরেও আমি কথা বলিনি তার সাথে। মাসখানেক পরে সে বাসায় আসলো, আমাদের হাতে পায়ে ধরলো, একটা সিগারেট পর্যন্ত খাবে না এমন প্রতিশ্রুতি দিল আমাকে। আবারও মেনে নিলাম। দুটো সন্তান, না মেনে কি উপায় আছে? সমাজ কি বলবে? কিন্তু সুরটা মনে হয় কেটে গেল। এখন আর আগের মতো কথা হয় না, ভালো লাগে না, বিরক্ত লাগে নিজের প্রতি। মানুষ চিনতে বড্ড বেশি ভুল করে ফেলেছি আমি। এখন দেখছি সিগারেট খায়, হয়তো আরও কিছু করে। করুক, আমার কোনো মাথা ব্যথা নেই আর। যদিও বারবার জিজ্ঞাসা করি, আগের মতো কেন কথা বলি না আমি? তাকে আমি কেমন করে বোঝাই আগের আমি আর এই আমি এক না। একটু একটু করে পরিবর্তন হয়ে গেছি ভিতর থেকে। এসবের পর এখন আমার আর কি করা উচিত বলতে পারেন কেউ? পাঠিয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু, তার জীবনের বাস্তব কাহিনী।